মেডিকেল প্রিপারেশনের একটা সিঙ্গেল কোশ্চেন, আমি রিপিট ইউ, ওয়ান সিঙ্গেল কোশ্চেন যদি তুমি দেখাইতে পারো যে এই কোশ্চেনটা ক্রিয়েটিভ, মানে এই কোশ্চেনটা পারার জন্য আমাকে বায়োলজির ব্যাকএন্ডের ডিপ দক্ষতা লাগবে বা কেমিস্ট্রির ডিপ দক্ষতা লাগবে, দেন আসে আমি এই প্রশ্নটা পারবো, তাহলে আমি আমার এডটেক প্ল্যাটফর্ম অফ করে দিয়ে চলে যাব। একটা সিঙ্গেল কোশ্চেন এখানে ক্রিয়েটিভ কোশ্চেন হয় না। ইট ইজ আইদার কোশ্চেনটা তুমি অ্যান্সার জানো বই থেকে ডিরেক্ট, না হয় তুমি জানো না, ইয়েস অর নো, একদম খুব সিম্পল একটা ইকুয়েশন। সো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কেউ এরকম যদি একটা ফেলাসিতে ভুগে যে না আমি বায়োলজি খুব ভালো বুঝি, আমি বায়োলজির প্রসেসগুলো খুব ভালো বুঝি, এই জন্য আমি মেডিকেলে চান্স পাবো বা এটা আমাকে মেডিকেল ভর্তি পরীক্ষায় আলাদা বাকিদের চেয়ে লেভারেজ দেবে, এমন না। একটা স্টুডেন্ট কিচ্ছু বুঝে না, ও মুখস্থ লেখছে, ছন্দ দিয়ে মনে রাখে, ও যা নাম্বার তুমি যা নাম্বার পাবো, অর্থাৎ বমি করার দক্ষতা, যে তুমি অনেকগুলা খাইলা, পরীক্ষার আগে অনেক ইনফরমেশন মাথা ঢুকাবা, তারপর পরীক্ষার হলে যা মাথা বের করে দিতে হবে, বমি করে দিতে হবে। সো এই জায়গাটাতে মেডিকেলের প্রথম যে ভুলটা আমরা করি, আমরা ভাবি যে এটাতে আমার বায়োলজির ইনডেপথ দক্ষতা, হ্যাঁ ইনডেপথ দক্ষতা ভালো, ইনফরমেশন মনে রাখাতে হেল্প করে, বাট দ্যাট ইজ নট এভরিথিং। কেমিস্ট্রির ইনডেপথ দক্ষতা ভালো, বাট দ্যাট ইজ নট এভরিথিং। অর্থাৎ আমি বুঝি, আমি অনেক ক্রিটিক্যাল প্রবলেম সলভিং করতে পারি বায়োলজি কোশ্চেনে, যে আমাকে বললো যে এখানে আমার 46টা ক্রোমোজোম থাকে, আমার জনন কোষে কয়টা থাকবে, এরকম বেশ কিছু আমি বেসিক দিয়ে মিলাইতে পারি, বাট এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আনইউজেবল। এখন তুমি প্রশ্ন করতে পারো একজন ডাক্তারের তো সেই বেসিক নলেজটা থাকতে হয়, এটা কথা হলো যে তুমি এখন ডাক্তার না, তোমাকে সিলেকশন করা হচ্ছে, দেন মেডিকেলে যখন তুমি পড়বা তোমাকে ইনফরমেশন গুলো তখন তোমাকে বেসিক বিল্ড আপ করে দেওয়া হবে। সো ইউ আর নট এ ডক্টর, ইউ আর জাস্ট ট্রাইং টু বিকাম এ ডক্টর। একজন ডাক্তারের পড়ার সাথে তোমার মেডিকেল প্রিপারেশন মিলাইলে পাপ হবে। একজন ডাক্তার কত কিছু পড়ে, মানে এটা যদি মানে মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাসের কম্পারিজনে আনি, এটা হলো 1%, ঠিক আছে? মানে একজন ডাক্তার তার জীবদ্দশায় একটা রোগীর চিকিৎসা করার আগে যা পড়ে তার 1%-এর উপর ভিত্তি করে তোমাকে সিলেকশন করতেছে। সো ডোন্ট থিঙ্ক ইউ আর এ ডক্টর। কোনো ভাইয়া যদি এখানে বেসিক করাইতে আসে মেডিকেল ভর্তি পরীক্ষায়, তার ক্লাস থেকে ওয়ার্কআউট করো, তার লাইফে যায় তাকে গালি দাও। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার টাইমে, এটা একাডেমিক লেভেলে করা যায়, মেডিকেল ভর্তি পরীক্ষার টাইমে যদি কেউ এই কাজটা করে, এটার কোনো যৌক্তিকতা 1% কোনো মানে ইফেক্ট তোমার পড়াশোনায় বা তোমার রেজাল্টে বা তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে পড়বে না। সো মনে রাখবা, ইটস নট অ্যাবাউট বুঝাবুঝি, ইটস অ্যাবাউট memorizing the info.